হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? সবাইকে গুড আফটারনুন। তোমাদের একটা কথা বলার জন্য এলাম কি, একটা বড় খবর ডাব্লিউপি নিয়ে। যেহেতু ডাব্লিউপির রেজাল্ট আছে, দেখো প্রথমে আমার কাছে এটা ইনফরমেশান আমি পেয়েছিলাম, খবর পেয়েছিলাম কি ডাব্লিউপির রেজাল্ট তোমাদের ডাব্লিউপি এসআই সাব ইন্সপেক্টর যে মেন্স পরীক্ষা আছে 22 তারিখ। তো মেন্স পরীক্ষা হওয়ার পরে আসার কথা ছিল, 25 থেকে 27 তারিখের ভেতর তোমাদের রেজাল্ট আসার কথা ছিল। ওকে, বাট নাও দিস টাইম যেটুকু আমি এখন খবর পেলাম কি তোমাদের রেজাল্ট গত 72 ঘন্টার মধ্যে তোমাদের রেজাল্ট দেবে। ওকে, গত 72 ঘন্টা, জাস্ট 72 ঘন্টা ওয়েট করে যাও। 72 ঘন্টা মানে 3 দিন। তো 72 ঘন্টার মধ্যে তোমাদের রেজাল্ট দেওয়ার কথা। এবার দেখো, পিআরবি কখন ঝোলাবে, কখন কি করবে, এটা না আমি জানি, না আমার হাতে আছে, না তোমরা জানো, কেউ জানে না। ঠিক আছে? তো তো এবার ধরো আমি বলছি যে আমার কাছে প্রথম খবর ছিল 25 থেকে 27 তারিখের মধ্যে দেওয়ার কথা। এখন আমি বলছি যে 72 ঘন্টার মধ্যে তোমাদের রেজাল্ট দেবে। এবার যদি না দেয়, তোমরা হয়তো বলবে দাদা তুমি যে খবরটা দিলে খবরটা ভুল, রং ইনফরমেশান। দেখো, এটা কি হবে এটা বলা খুবই ক্রিটিক্যাল ব্যাপার। ঠিক আছে? কারণ ফার্স্ট টাইম যেটা ডব্লিউপি তোমাদের নিয়মটা পাল্টেছে, তো বলা একটু চাপের ব্যাপার হয়ে যাচ্ছে। তো যেটুকু খবর পেলাম কি তোমাদের রেজাল্ট দিয়ে দেবে। বাট একটা কথা তোমাদের সবাইকে বলে দিই, যারা যারা আমার ভিডিও দেখছো কি চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। তো তোমাদেরকে বলার ব্যাপার হচ্ছে এটাই, তোমরা কিন্তু একটু টাইম পাবে না। ওকে, তোমরা কোনো কিছুর জন্য টাইম পাবে না। যাদের পরীক্ষা ভালো হয়েছে, ইন্টারভিউ ভালো হয়েছে, আমি তাদেরকে বলছি, সবাইকেই বলছি অ্যাকচুয়ালি, কি যাদের মনে হয় যে আমি পাস করে যাব, তোমরা না মেডিকেলের জন্য প্রিপেয়ার হয় না। ওকে, যারা মনে করছে যে আমি পাস করব, আমার হয়ে যাবে, আমি তাদেরকে বলবো মেডিকেলের জন্য প্রিপেয়ার হয় না। আর নিজের হাতে কিছু টাকা রেখে দিও, কারণ ওটা তোমারই লাগবে। ওকে, তো মেডিকেলের জন্য প্রিপেয়ার হয় না, সবাইকে আমি বলছি কি ফুল দমে প্রিপেয়ার হয় না মেডিকেলের জন্য। ওকে, রেডি থাকবে সবাই। আর তোমাদের কিন্তু ভোটের ডিউটি করতে হবে। তোমরা ভোটের আগে জয়েনিং করবে, তোমাদের ভোটের ডিউটি করতে হবে। এটা তোমরা 100% ধরে নাও কি তোমাদের ভোটের ডিউটি হবে। ওকে, আর কলকাতা পুলিশের এখন কিছুই হবে না। ভোট হবে, ভোট পেরোবে, তারপরে কলকাতা পুলিশের যা হবে। ভোটের আগে কলকাতা পুলিশের কোনো কিছু হওয়ার কোনো চান্স নেই, যা হবে ভোটের পরে। ওকে, তো দুটোই আমি বলে দিলাম। তো বাকি আরও ইনফরমেশান খবর পাওয়ার জন্য, আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও। রেজাল্ট বেরোলে আমি তোমাদের অবশ্যই বলে দেবো যে রেজাল্ট কবে দেবে, কখন দেবে, বা রেজাল্ট দিয়ে দিয়েছে কিনা তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে। তো আমার চ্যানেলে পেয়ে যাবে। তো আপডেটটুকু পাওয়ার জন্য চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও। বাকি যা ইনফরমেশান আছে, যা যা লাগবে, আমি তোমাদেরকে গাইড করে দেবো এবং বলেও দেবো। ওকে, কোনো টেনশন নেই তোমাদের। চলো, টাটা, বাই বাই।